নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের মধ্যে ভর্তা না খেলে ভালো লাগে না, তাই প্রায় দিন সকালবেলায় একটা ভর্তা বানিয়ে থাকি, যেটা দিয়ে আমার ছেলে হাজব্যান্ড ওনারা সকালে ব্রেকফাস্ট করে অফিসে স্কুলে চলে যায়। আজ একটা মিক্সড ভেজিটেবল ভর্তা বানাচ্ছি। এর জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে শিম, একটু ফুলকপি, কয়েকটা আলু আর একটা মিষ্টি কুমড়ো টুকরো নিয়েছি। এগুলাকে এক এক করে আমি কুকারে দিয়ে দিচ্ছি। শিমগুলার আঁশ ছাড়িয়ে নিয়েছি, তা না হলে আঁশ থাকবে, ভর্তার মধ্যে দিলে ভালো লাগবে না, মুখে লাগবে আঁশগুলা। তাই শিমগুলার আঁশগুলা ছাড়িয়ে নিতে হবে। শিমগুলা আঁশ ছাড়িয়ে সব সবজিগুলা ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। 2টা সিটি দিয়ে দেব, কুকারে সিদ্ধ হয়ে যাবে। এইদিকে 2টা শুকনো লঙ্কা আমি ভেজে দিচ্ছি। ভর্তার মধ্যে শুকনো লঙ্কা না দিলে ভর্তার গন্ধটা খুব ভালো আসে না, এর জন্য 2টা শুকনো লঙ্কা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আমি কম দিয়েছি, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কাও দেব। একটা পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলো সিদ্ধ হয়ে গেছে সবজি, বের করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে প্রথমে ডলে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে এভাবে লবণ দিয়ে ডললে খুব ভালো হয়, এতে শুকনো লঙ্কাটা স্ম্যাশ করতেও সুবিধে হয়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার আলু এক এক করে আলুগুলোকেও স্ম্যাশ করে নিচ্ছি। ফুলকপিটাও দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি এখানে কম দিয়েছি, ফুলকপি বেশি দিলে ভালো লাগবে না ভর্তাতে। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে আরও অনেক সবজি দিতে পারেন। যে সময় ঘরে যে সবজি থাকে সব সবজি দিয়ে এইভাবে সিদ্ধ বানানো যায়। মিষ্টি কুমড়োটাও স্ম্যাশ করে নিয়েছি। এবার শিমগুলা মেখে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মাখতে হবে। যে কোনো ভর্তা বানালে ভর্তার মাখাটা ভালো হলে টেস্টটা ভালো আসবে, যখন সব কিছু সুন্দরভাবে মিশবে ভর্তার মধ্যে। এখানে কাঁচা একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম, এটা কাঁচা দিচ্ছি। এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনেপাতা। সব কিছু দিয়ে দেবো এবার কাঁচা সরষের তেল। এটা না দিলে তো ভর্তার টেস্টই আসবে না। সব কিছু দিয়ে এখন ভালো করে মাখতে হবে। আর লবণটা আগেই আমি পরিমাণ মতো দিয়েছি, এর জন্য এখন আর লবণ দিচ্ছি না। এখানে খুব ভালো করে সবজির সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে, তবে ভর্তার টেস্টটা খুব ভালো আসবে। এইভাবে সকাল সকাল গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে সকালের জলখাবারটা খুব ভালো হয়। ভালো করে মেখে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি সাথে। এগুলা ভর্তার সাথে খেতে ভালো লাগবে। মাখার মধ্যেও দিয়েছি, আমি আস্তেও রেখেছি। আস্ত ভালো লাগবে, যার ইচ্ছা আস্তেও খেতে পারেন, কামড়িয়ে। বেশি ঝাল যারা খেতে পছন্দ করেন। শীতের দিনে এইভাবে সব সবজি দিয়ে আমার মতো একটা ভর্তার রেসিপি আপনারা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। ভর্তার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভর্তা দিয়ে আমার ছেলের প্লেটটা রেডি করে নিয়েছি, আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ওকে। এটাই সকালে স্কুলে যাওয়ার আগে ওর ব্রেকফাস্ট। আমাকে আবার ওর ভাতটা মেখে দিতে হয়, তাই ভর্তা দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। মেখে দেওয়ার পর ও নিজেই উঠিয়ে খেতে পারে।
মাখতে একটু অসুবিধে হয় ওর। দেখুন খুব সুন্দর হয়েছে ভর্তা। আর বাচ্চাদের এইভাবে সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবেন, পেট ভরা খাওয়ানো হয়ে যাবে সকালে স্কুলে যাওয়ার সময়। ও এখন নিজে খেয়ে বলবে খুব টেস্ট হয়েছে। এই সমস্ত জিনিস ওর খুব ভালো লাগে খেতে।